আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত ভিউয়ার সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ আছেন এবং সপরিবারে ভালো আছেন। এই দোয়া কামনা করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে বিভিন্ন রকম ইসলামিক শরিয়ত ভিত্তিক মাসলা মাসাইল প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়ে থাকি। তাই আজকেও বেশ কতকগুলি রমজানুল মোবারক মাস রোজা সম্পর্কে এবং বিভিন্ন জানা ও শিক্ষার বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বেশ কতকগুলি প্রশ্ন আছে। রোজার নিয়ত করা কি? সেহরি খাওয়ার পর ফজরের আগে নিয়ত না করলে দিনের বেলায় নিয়ত করলে কি হয়? দিনের বেলা কতক্ষণ পর্যন্ত আপনি নিয়ত করতে পারবেন? রমজান মাসে স্ত্রী সহবাস করা যাবে কি না? এই সব খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তাই আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আপনার ফোনের সাবস্ক্রাইবের পাশে লাল ঘন্টিটি বাজিয়ে রাখুন এবং ওই ঘন্টিটি বাজানোর পরে আপনার ফোনেতে যখনই আমি কোনো রকম ভিডিও আপলোড দেব সর্বপ্রথমে আপনার ফোনেতে পৌঁছে যাবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আগে থাকতে যদি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আমার তরফ থেকে রইল উষ্ণ অভিনন্দন এবং অফুরন্ত দোয়া। চলুন মূল টপিকে পৌঁছে যাই। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হলো রোজার নিয়ত করা কি? এর উত্তর হলো রোজার নিয়ত করা ফরজ। 2 নম্বর প্রশ্ন হলো রোজার নিয়ত কখন করা উত্তম? রোজার নিয়ত সেহরি খাওয়ার পর ফজরের আগে নিয়ত করা উত্তম। সেহরি খাওয়ার পর ফজরের আগে নিয়ত না করলে দিনের বেলায় কোন সময় পর্যন্ত নিয়ত করতে আপনি পারবেন? হ্যাঁ, এর উত্তর হলো দিনের বেলায় আকাশে সূর্য ঢলে যাওয়ার প্রায় 1 ঘন্টা আগে আপনি নিয়ত করে নিতে পারেন। এর পরের প্রশ্ন হলো রোজার নিয়ত না করলে কি রোজা হবে? এর উত্তর হলো রোজার নিয়ত না করলে আপনার রোজাই হবে না। কারণ বুখারী শরীফের হাদিস আছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের গুরুত্ব তখনই পাই যতক্ষণ না নিয়ত করা হয়। তাই আপনাকে অবশ্যই অন্তরে নিয়ত করতে হবে। পরের প্রশ্ন রমজান মাসে স্ত্রী সহবাস করা যাবে কি না? এর উত্তর হলো রমজান মাসে স্ত্রী সহবাস করা যাবে। এতে রোজার কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলেছেন যে রমজানে রাত্রিরে তোমাদের স্ত্রী সম্ভোগ করা তোমাদের জন্য হালাল। তাই অবশ্যই রমজান মাসে আপনি স্ত্রী সহবাস করতে পারবেন, কোনো যায় আসে না। তবে স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে আপনাকে অবশ্যই চলতে হবে। পরের প্রশ্ন রমজানের রাত্রিরে ফরজ গোসল না করে সেহরি খাওয়া যাবে কি না? এর উত্তর হলো হ্যাঁ যাবে। তবে দেরি করে গোসল করলে যদি নামাজ কাজা করেন তাহলে কঠিন গুনাহগার হবেন। তাই রমজানের রাত্রিরে স্ত্রী সহবাস করলে ফজরের ওয়াক্তের আগেই গোসল সেরে নামাজ আদায় করা অবশ্যই দরকার।
পরের প্রশ্ন, রমজান মাসে মহিলাদের মাসিক হলে সেহরি বা ইফতারের ফল সামগ্রিক তৈরি করতে পারবে কি না? এক কথায় নাপাক অবস্থায় ইফতারের সামগ্রিক বা সেহরি খাবার বাড়তে বা তৈরি করতে পারবে কি না? এর উত্তর হলো হ্যাঁ, অবশ্যই পারবে। তবে অজু করে এই সব খাবার তৈরি করাগুলো এটা হচ্ছে উত্তম। পরের প্রশ্ন, মহিলাদের মাসিক অবস্থায় নখে নেল পালিশ বা কপালে টিপ পরতে পারবে কি না? উত্তর, মেয়েদের মাসিক অবস্থায় নখে নেল পালিশ লাগাতে পারবে, কোনো ক্ষতি নেই। যেহেতু মাসিক অবস্থায় ইবাদতের উদ্দেশ্যে যেমন নামাজ, রোজা ইত্যাদির জন্য অজুর প্রয়োজন হয় না, তাই অবশ্যই সে নেল পালিশ লাগাতে পারবে। তারপরেও হঠাৎ করে যখন কোনো আবার অজুর প্রয়োজন হয়, তখন কিন্তু আপনাকে আবার ওই নেল পালিশ রিমুভ করে তখন উজু করতে হবে। আর কপালে টিপ লাগানো স্বামীর কাছে সৌন্দর্যতার জন্য আপনি লাগাতে পারেন। তবে এই টিপ লাগানোর বিষয়টা একটু ভিন্ন, কারণ এটা বেধর্মীদের কালচার। তাই কপালে টিপ লাগানো থেকে আপনি দূরে থাকাটাই অতি উত্তম। এর পরের প্রশ্ন হলো, অজু করে আয়না দেখতে পারবে কি না, বা অজু করে আয়না দেখলে কি অজু ভেঙে যায়? এর উত্তর হলো না, অজু ভাঙবে না। কারণ আয়না দেখাটা অজু ভঙ্গের কারণের মধ্যে পড়ে না। পরের প্রশ্ন, রোজা রেখে চুল, নখ, দাড়ি শেভিং কাটা যাবে কি না? এর উত্তর হলো রোজা রেখে চুল, নখ কাটা যাবে, এতে রোজার কোনো ক্ষতি হবে না। তবে নাপিতকে সাবধানে কাটতে বলবেন, যেন কোনোভাবে কেটে বা ছড়ে না যায়। আর নখও সাবধানে অবশ্যই আপনাকে কাটতে হবে, সেদিকে লক্ষ্য রাখবেন। কারণ যদি রোজা অবস্থায় কাটতে গিয়ে শরীরের কোনো রক্ত যদি গড়িয়ে মাটিতে পড়ে, তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। এর পরের প্রশ্ন হলো, বাচ্চাকে দুধ পান করা মহিলা কি রোজা রাখতে পারবে? এর উত্তর হলো অবশ্যই পারবে। তবে রোজা রাখলে যদি আপনার স্তনে দুধ উৎপন্ন না হয় বা দুধ তৈরি না হয়, আর দুধ উৎপন্ন না হলে বাচ্চা খেতে পাবে না, তাহলে আপনি রোজা ছেড়ে দিতে পারেন। তবে পরে আপনাকে কাজা করে দিতে হবে। এই ছিল আজকের বেশ কতকগুলি প্রশ্ন এবং উত্তর। পরবর্তীতে আবারও একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সম্মুখে, আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে। তাই আমার চ্যানেলটি যদি আপনার কাছে নতুন হয়ে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বিভিন্ন শরিয়াতি মসলা মাসাইল যদি জানতে ও শিখতে চান, তাহলে অবশ্যই আমার সাথে থাকুন। কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন। আজকের মতো এতটুকুই। পরবর্তীতে আসছি আবারও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।